আমাকে একটু খাবার এনে দিতে হবে, আমি টাকা দিব এখন আপনাকে। না না, এই এরকম করা যাবে না। আসসালামু আলাইকুম। ভাড়া যাবেন? এই যে একটু বাংলা মঞ্চের এখানে আসেন। ভাড়া পাইছেন সকাল থেকে? ইয়া, আমি উঠবো না, আমাকে একটু খাবার এনে দিতে হবে, আমি টাকা দিব এখন আপনাকে। হ্যাঁ, লালবাগ থেকে একটা বিরিয়ানি প্যাকেট এনে দিতে পারবেন? আমি ভাড়া দিব এখন আপনাকে। বিরিয়ানির দোকানগুলো আছে না ওখানে রেলগেটের সাথে? হ্যাঁ, আমি আছি, আমার লোক আছে তো, আসবে নাহলে খুঁজবে, ফোন নাই ওর সাথে। শোনেন, লালবাগ রেলগেটের ওখানে বিরিয়ানির দোকান আছে, দেখবেন যে বিরিয়ানি এগুলো বিক্রি করে না, বড় ডেকচিতে করে। মানে কখনো খান নাই ওগুলাতে নাকি? আচ্ছা, ওখানে আমি টাকা দিচ্ছি, আপনি একটা প্যাকেট নিয়ে আসবেন। হ্যাঁ, আর একটা পানির বোতল নেবেন 20 টাকা। হ্যাঁ, ওই ওখানে পাবেন, নিয়ে আসেন। আমি আপনাকে ভাড়া দিয়ে দিব এখন। হ্যাঁ, লালবাগ রেলগেটের কাছে আমি এখানে থাকবো। হ্যাঁ, আচ্ছা, দেখা যাক লোকটা ফেরে কিনা, আমরা অপেক্ষা করি, দেখি উনি কখন ফেরে। আঙ্কেলকে পাঠাইছিলাম 1:32-এ, এখন বাজে 1:44। উনি অলরেডি এসে গেছে। আঙ্কেল নিয়ে আসেন, রিক্সা নিয়ে আসেন, এদিক রিক্সাটা নিয়ে আসেন। পাইছেন আপনি? 130 টাকা ফেরত দিছে। কত? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি টাকা নিবেন না? সকাল থেকে কয় টাকা ইনকাম হয়েছে? প্রতিদিন কিরকম টাকা আসে আপনার? আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছিলাম, আপনি যাত্রীদের ডাকতেছেন, উঠতেছে না কেউ, পায়ে চালিত উঠতে চায় না। না, তা আপনি এবার মোটর লাগায় নেন কেন? টাকা কত পাই ভাই, ছোটবেলায় যখন আমরা সাইকেল চালাইতাম তখন বুঝতাম যে কতটা কষ্ট হয় একা সাইকেল। আপনারা তো যাত্রী বহন করেন, এতে আরো কষ্ট। এই বয়সে যাত্রী বহন করা। এই যে সকালবেলা ভিজি না গাছই শুকিয়ে গেল। এই দেখছেন কথা পাওয়া যায় না, গাছ ঘুরে নিচ্ছি, কখন ছিঁড়ে যায় একটা দিতে এইটাই শুকে এটিফিন দিয়ে আসবেন। তাহলে 200-100 টাকা 300 টাকায় আপনার প্রতিদিন চলে এইভাবে না? কামাই? হ্যাঁ, কিন্তু হয় না। কালকে বলছিলাম 160 টাকা। 160 টাকা মাটি আছে বাবা, তোমার একটা বাবা মাটি আছেন দাদা, আলো তোমার আছে, আমার নাই। কাল মারছিলাম 160 টাকা, তার মতো খালি আটা যে 2 কেজি 100 টাকা, বুঝছেন? আর 60 টাকা আলু হাফ কেজি, আর পেঁয়াজ 8 নিয়ে বাড়ি গেছি। তাহলে এখন 4 জনকার ভার বহন আপনি করতেছেন? 4 জনের খরচ আপনি চালান এভাবে? কি নাম আপনার? দুলাল। সকালে কি খেয়ে বের হয়েছেন? সকালে খাচ্ছি দাদা, একজন আমরা উঠি খাইছি, শাপলা দিয়েছেন। বাড়ি থেকে খেয়ে বের হন নাই? না, ওই সকাল থেকে রুটি খেয়ে আছেন। এই অবস্থায় তো আপনি যাত্রী বহন করতে গেলে কষ্ট অনেক। আপনি কি প্রতিদিন কারমাইকেলে আসেন? তাহলে তো এখনো কিছু খান নাই আপনি। আপনি এটা রাখেন, আপনার এটা চলবে না? আল্লাহ, আচ্ছা তাহলে এটা আমার কাছেই থাকুক। আমি তো বুঝতে পারি নাই, এটা কি বিরিয়ানি দিছে? গরুর বিরিয়ানি দিছে? তা আপনি কাচ্চি নিতেন। আমি তো বলিনি যে কি নিতে হবে ওটা, আমি তো এটা প্ল্যান করছিলাম যে আপনাকেই দিব, আপনি খাবেন। তা আপনার শোনেন, আপনার ভাড়া কত দিতে হবে বলেন তো? না, আমার কাছে তো টাকার বেশি নাই, এইটা দিলে হবে না? 70 টাকা দিলে হবে না? আচ্ছা, এটা রাখেন, এটা রাখেন। তাতেই হবে, তাতেই হবে। খুশি হয়েছেন না মন খারাপ হয়েছে? আপনাকে লুঙ্গি কিনে দেওয়ার মতো টাকা নাই যে আমার কাছে। আচ্ছা শোনেন, আপনি লুঙ্গি কিনে দেওয়ার মতো মনে হয় এটা টাকা হবে না। এখানে 300 টাকা আছে, রাখেন। আমি এর ভিতরে যদি আপনার সাথে দেখা হয়, আমি একটা লুঙ্গি কিনে দিব আপনাকে। হ্যাঁ, আপনি এই টাকাটা বাসায় নিয়ে যান। আর না না, এই এরকম করা যাবে না। দোয়া রাখেন,
আর আমি যদি এর ভিতরে আপনার সাথে দেখা হয় দিকে আমি একটা লুঙ্গি কিনে দিব, আর আপনি এটা দিয়ে খরচ করেন, আমি আসবো এর ভিতরে এসে আপনার সাথে দেখা হলে আমি লুঙ্গি কিনে দেবো। হ্যাঁ, আর আমি এই খাবারটাও মেনলি আপনাকে দেওয়ার জন্য নিয়েছিলাম, বুঝছেন? কিন্তু আপনি যদি কাচ্চি নিতেন তাহলে তো খাইতে পারতেন, আমি তো ওইটা বুঝতে পারি নাই।